হ্যালো গাইস, আজকের এই ভিডিও কালকে লাস্ট কোশ্চেন থেকে গেছিল, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা ট্রাই করেছো কিনা জানি না। সো ওই হোমওয়ার্ক থেকে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। হোমওয়ার্কটা ছিল কি, যে ইফ মার্কস অফ কেজরিওয়াল ইজ 33.33% লেস দেন yogi, then marks of yogi is how much percent more than that of Kejriwal? এখানে বলেছে যে if marks of Kejriwal is 33.33 less than Yogi, এটাকে যদি আমরা নর্মাল প্রসেসে যদি করতে চাই, আমরা যেটা বলেছিলাম ফর্মুলা কি ছিল, আর বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100 নর্মাল ছিল। এটা এখানে আর এর বদলে কি দিয়েছে, 33.33, 100 লেস বলেছে তো মাইনাস 33.33 and 100, এটাকে দেখবে 33.33 আর 100 থেকে 33.33 মাইনাস করলে হয় 66.67, ঠিক আছে, ইন্টু 100। এখানে আরেকটা কথা আছে, 33.33 আর এখানে আছে 66.66 মানে 67। দুই ঘর দশমিক আছে, দুই ঘর দশমিক যদি আমরা সরাতে চাই, তো উপরে, এটার উপরে আর এর নিচে দুইটাতে আমরা 100 মাল্টিপ্লাই করতে হবে। উপরে 33.33 সাথে যদি 100 মাল্টিপ্লাই করি, আমাকে নিচেও 66.67 এর সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে, সাথে আবার এদিকে কি আছে 100 মাল্টিপ্লাই করা হয় দশমিক সরার জন্য। এখানে দুই ঘর পর দশমিক আছে, তার জন্য আমি এখানে 100 দিয়েছি, আর উপরে 100 মাল্টিপ্লাই করলে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমাকে নিচেও মাল্টিপ্লাই 100 করতে হবে। তো উপরে যখন 100 মাল্টিপ্লাই করা হয়, তখন 33.33 সাথে 100 মাল্টিপ্লাই করলে এটা হবে গিয়ে 3333 হবে, আর নিচে হবে 6667 ইন্টু 100। আমি জলদি বুঝিয়ে দিচ্ছি আর কি। এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো, তার ভ্যালু বের হবে 49.999 বের হবে। দ্যাট মিনস 49.99, এটাকে আমরা যদি রাউন্ড অফ করি 50% হবে, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেশনটা এখানে আমি করিনি, কারণ অনেক সময় দরকার, আর এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক। এটাকে আমরা এই কিছু, এটা তো 33.33 দেওয়ায় ক্যালকুলেশনটা অল্প ঘুরে ঘুরে চলে আসছে, ঠিক আছে। অনেকে করতেও পারেনি অঙ্কটা, ভাবছে এত লম্বা ক্যালকুলেশন কিভাবে করব। এই জায়গাতে তো আসবে আমাদের ফ্র্যাকশনের ইস্তেমাল। যেরকম 33.33, এটা আমরা জানি এটা ডেসিমেল ভ্যালু, এটা ফ্র্যাকশন ভ্যালু ছিল 33 1/3, 33 1/3% ছিল, আর এটার আমরা ফ্র্যাকশন ভ্যালু জানতাম কত, 1/3। ঠিক আছে, এখান থেকে একটা নতুন কনসেপ্ট বোঝার চেষ্টা করো। 33.33 ডেসিমেল ভ্যালু আমরা ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম, ঠিক আছে। ডেসিমেল ভ্যালু এটা, এই ডেসিমেল মানে 33.33% ডেসিমেল ভ্যালুর মিক্স ফ্র্যাকশন ছিল 33.1/3%, আর এই ফ্র্যাকশন ভ্যালু, পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুর নর্মাল ফ্র্যাকশন কি ছিল, 1/3। তো এখন বলছি কি, এখন এইভাবে যেসব অঙ্ক থাকবে, ধরো 16 2/3% থাকে, এই জায়গায় আমরা এটাকে এইভাবে না করে, এই সিস্টেমে না করে, এটাকে আমরা ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি, 1/6 দিয়ে সলভ করব। এখন 1/6 দিয়ে বা 1/3 দিয়ে যে সলভ করব কিভাবে, এটা মানেটা দেখো। 33.33% এর মিক্স ফ্র্যাকশন আমরা জানি 33 নর্মাল ফ্র্যাকশন আমরা জানি, যেটা ফ্র্যাকশন ভ্যালু ইজ ইকুয়াল টু সমান, আর ফার্স্ট ক্লাসে দিয়েছি এসব, তোমরা যদি দেখেছো মনে রাখবে 1/3। এখন বলছে দেখো কেজরিওয়াল,
এখানে একটা নতুন কনসেপ্ট ধ্যান দিয়ে শিখো। কেজরিওয়াল, কেজরিওয়াল আর ওদিকে আছে কি যোগী, যোগী, ঠিক আছে। কেজরিওয়ালে কি বলছে 33 লেস দেন যোগী, মানে কেজরিওয়ালের যেটা মার্কস ওটা কি হচ্ছে 33.33% লেস, কম দেন যোগী, মানে লেস মানে মাইনাস, কম। 33.33% এর জায়গায় আমরা লিখবো তার ফ্র্যাকশন ভ্যালু ইকুইভ্যালেন্ট টু 1/3। ধ্যান দিয়ে শিখো 1/3, ঠিক আছে। এখন আমাদের বার করতে গেছে কি যোগী হাউ মাচ পার্সেন্ট মোর, যোগী কত মোর, মানে আমরা এখানে পজিটিভে বেশি, কত বেশি এটা আমরা বের করতে হবে। এখন ধ্যান দিয়ে শুনো, 1/3, এটা যে 1/3 মাইনাস 1/3, এটা আছে অ্যাজ পার কোয়েশ্চেন লেস। এদিকে যখন করতে যাব আমরা প্লাস, প্লাস যখন করবো এটাকে ফ্র্যাকশনে করব, এখানে যেহেতু লেস আছে, এই জায়গায় যেহেতু লেস আছে, এখন আমরা কি করব, এই একটাকে 3 থেকে মাইনাস করব, এক এখানে লাগবে, 1 তো 1 এর উপর 1ই থাকবে, আর এই 3 থেকে 1টাকে, এই 3 থেকে 1টাকে মাইনাস করব, 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2, ঠিক আছে। আর সাথে মাল্টিপ্লাই করব 100%। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে 100 কে যাবে 50, আর 50 ইন্টু 1 মানে 50% মোর। বুঝতে পারলে জিনিসটা? আবার বুঝো, ফ্র্যাকশন যদি এখানে কত দিয়েছে, কেজরিওয়ালের লেস 33.33% লেস, 33.33 আমরা জানি ফ্র্যাকশন ভ্যালু কত 1/3, লেস বলছে তাই দিয়েছি মাইনাস। সেম ধরনের কোশ্চেন আমরা ফ্র্যাকশন দিয়ে সলভ করব। তখন আমাদের জিজ্ঞেস করছে হাউ মাচ পার্সেন্ট মোর, মোর মানে প্লাস, ফ্র্যাকশনে করব, উপরে আছে 1, 1 লিখবো, ঠিক আছে। এখানে যেহেতু আছে মাইনাস, এই 3 থেকে 1 মাইনাস করব, 3 থেকে 1 মাইনাস করলে 2 ইন্টু 100%, কাটাকাটি করলে কত হবে 50, ঠিক আছে। এটা একটা নতুন কনসেপ্ট, মানে একই ধরনের কোশ্চেন আমরা দুই ধরনের সলভ করার রাস্তা শিখে রাখবো। এটা হলো একটা আমরা যেটা ফর্মুলা দিয়ে দিয়েছি, এটা তো নর্মাল গোটা গোটা পার্সেন্ট যদি দিয়ে 20%, 30%, 50%, সিম্পল এখানে বসাবো, সলভ করব। এইভাবে যদি পয়েন্টে দিল, এই পয়েন্টে দেওয়া পার্সেন্টেজ আমরা এইভাবে যদি করতে চাই, তখন ক্যালকুলেশনটা অল্প টাফ হয়ে যাবে, অ্যান্সার সেম বেরোবে, অল্প রাফ হয়ে যাবে ক্যালকুলেশন। তখন আমরা কি করব, এই পার্সেন্টেজে থাকাগুলোকে আমরা এভাবে, যেটা আমরা ইম্পর্টেন্ট আগে বলেছি, এটাকে আমরা ফ্র্যাকশনে আনবো। আর ফ্র্যাকশনে এনে সলভ করতে গেলে আমরা কিভাবে সলভ করব, এই সিস্টেমে, ঠিক আছে। একটা দেখিয়েছি, একটা কোশ্চেন দেখাই। আর মানে লাস্ট ভিডিওতে যেগুলো আমি অঙ্ক এইভাবে ফর্মুলা দিয়ে সলভ করেছি, সেম অঙ্ক এইভাবে ফ্র্যাকশন দিয়ে সলভ করে দেখো, সেম টু সেম কোশ্চেনের অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা সলভ করি আর সুন্দর বুঝতে পারবে। Question number 7. If Rajdhani is 16 2/3% slower, 16 2/3, আমরা জানি 16 2/3% এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো গিয়ে কত 1/6, ঠিক আছে। এখন বলছে কি রাজধানী is 16 2/3 স্লোয়ার, মানে স্লো, রাজধানী 16 2/3 এর বদলে আমরা কি লিখবো 1/6, স্লোয়ার মানে মাইনাস, ঠিক আছে, মানে কম, স্লোয়ার মানে নেগেটিভ বলা হয়েছে তো, কম, স্লো। এন্ড শতাব্দী, এস ফর শতাব্দী, শতাব্দী কি বলছে, is then শতাব্দী is how much percent faster, মানে কত স্পিড, কত পার্সেন্ট বেশি স্পিডে চলে এস কম্পারিজন টু রাজধানী। রাজধানী 1/6 কেন লিখলাম, 16 2/3 হ্যাঁ পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/6। তো ফ্র্যাকশন দিয়ে সলভ করব, এই মাত্র বোঝানোর মতো কি হবে, 1 1 এর জায়গায় উপরে থাকবে, মাইনাস আছে এখানে, স্লোয়ার বলেছে তাই মাইনাস দিয়েছি, ফাস্টার বলেছে দিয়ে প্লাস দিয়েছি। এখন যেহেতু এই সাইডে মাইনাস মাইনাস আছে, এখন কি হবে, এই 6 থেকে 1 মাইনাস হবে, 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 5, এদিকে 5 লিখবো, ইন্টু কত লিখবো 100%। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 100 কত টাইমস যাবে 20 টাইমস,
অ্যান্সার হবে 20 টাইমস ফাস্টার, মানে শতাব্দী এক্সপ্রেস ইজ 20% ফাস্টার দেন রাজধানী এক্সপ্রেস। বুঝতে পারলে? এটা হলো আমরা যে কোনো পার্সেন্টেজের ফ্র্যাকশনে চেঞ্জ করে, মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ভ্যালু নিয়ে এইভাবে সলভ করব। ফ্র্যাকশন নিলে আমরা এদিকে যদি মাইনাস লিখি, এদিকে হবে প্লাস, আর ওয়ানের জায়গায় উপরে ওয়ান লিখবো। আর কি করব, এই লেফট হ্যান্ড সাইডে প্রথম ভ্যালু যদি মাইনাসে আছে, নিচের ডিনোমিনেটর থেকে আমরা উপরের নিউমিনেটর মাইনাস করব। 1 মাইনাস করলে হবে 6 থেকে 1 মাইনাস করলে হবে 5, ওদিকে আমরা 5 লিখে 100% এর সাথে কাটাকাটি করব, आंसर যত বাড়বে ওটাই তোমার হবে आंसर। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, এজ অফ রিধিমা, কোশ্চেন নম্বর 8, এজ অফ রিধিমা ইজ 20 ইয়ার্স। রিধিমার এজ হলো, বয়স কত, 20 বছর। And if age of Karima is 25% greater, 25% greater than Radhima, হ্যাঁ, করিমার এজ রাধিমার থেকে 25% বেশি, then how much percent Radhima's age is less than that of Karima? একই কোশ্চেন, এখানে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তো এখানে 20 ইয়ার্স যেটা ভ্যালু দেওয়া হয়েছে উপর, এটার কোনো দরকার হবে না, এখানে দরকার হচ্ছে না। খালি কি বলছে দেখো, সিম্পল, করিমা, সরি প্রথম লিখবো রধিমা, রধিমা এন্ড করিমা। ঠিক আছে, রধিমা, ইফ এজ অফ করিমা ইজ 25% গ্রেটার, দেখো এখানে না, এজ অফ করিমা, এজ অফ করিমা ইজ 25% গ্রেটার। 25% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 25% ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ভ্যালু হলো 1/4। 25% গ্রেটার মানে প্লাসে আসবে বেশি। ঠিক আছে, then that of Radhima, then how much percent Radhima's age is less than, রধিমার এজ জিজ্ঞেস করছে কত পার্সেন্ট লেস, মানে কম হবে এজ কম্পেয়ার টু করিমা, এটা বার করতে লাগে। তো কি করব, এখানে এদিকে আনবো, ওয়ানের জায়গায় ওয়ান লিখবো, এখানে যেহেতু আছে প্লাস, ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইডে কি করবো, এই ওয়ানটাকে 4 এর সাথে প্লাস করব, 4 প্লাস 1 কি হবে 5, আর এদিকে কত হবে 100%, এটাকে আমরা কাটাকাটি করলে কত হবে 20%, 5 দিয়ে 100 কে কাটলে হবে 20%, that means how much percent Radhima's age is less, it is 20% less। বুঝতে পারলে? এই জিনিসটাকে যদি আমরা আগের ফর্মুলা মতো করি, আগের ফর্মুলা কি ছিল, r by 100 plus minus r into 100, এখানে r কত দিয়েছে, r দিয়েছে 25, 100 প্লাস হবে না মাইনাস হবে, 25% গ্রেটার বলেছে, তাই প্লাস হবে ইন্টু 100। ঠিক আছে, উপরে হবে 25, নিচে হবে 125, এদিকে হবে 100। এখন 25 দিয়ে 25 কে একবার, 25 দিয়ে 125 কে 5 বার, আর এদিকে 5 দিয়ে 100 কে কত যাবে 20 বার, দ্যাট মিন্স 20 একে 20, 20% কি হবে লেস। ঠিক আছে, এদিকে 20% লেস, এদিকে তোমার কত হয়েছে 20% লেস, তো অ্যান্সার হবে 20%। বুঝতে পারলে? এটা হলো প্রথম ফর্মুলা দিয়ে করার সিস্টেম। তারপরে আসলো আরেকটা নতুন, আমরা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নিয়ে এইভাবে করতে পারবো। তোমরা কপির রাইট সাইডে নোটটা লিখবে আমি কিভাবে কনভার্সনটা করা হচ্ছে। যদি এখানে প্লাস থাকে প্লাস লিখবো প্রথম ভ্যালুটা, মানে অ্যাজ পার কোয়েশ্চেন, তারপরে হাউ মাচ পার্সেন্ট লেস যদি বলে এদিকে মাইনাস দিয়ে রাখবো, আর সেম টু সেম ওয়ানের জায়গায় ওয়ান লিখবো এই দিকেরটার মতো, লেফটের ভ্যালু মতে, আর এদিকে যদি প্লাস দেওয়া হয়েছে 1 আর 4 প্লাস করে এদিকে প্লাস লিখবো, এদিকে যদি মাইনাস দেওয়া থাকে 4 থেকে 1 মাইনাস করে যেটা হবে 1 এর নিচে এদিকে মাইনাস ভ্যালুটা লিখবো, লিখে এটাকে 100% এর সাথে কাটাকাটি করবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন অন্য কোশ্চেন আসছে, সেম আমরা যে আগে সলভ করেছি কোশ্চেন গুলো লাস্ট ক্লাসের, ওইখান থেকে একটা কোশ্চেন নিয়ে সলভ করে তোমাকে দেখাচ্ছি। ধরো এটা, এজ ইনকাম ইজ 25% মোর দেন
ইনকাম অফ বি, এটাকে যদি আমরা ফর্মুলা দিয়ে করি, এজ ইনকাম ইজ 25%, ফর্মুলা কি ছিল, আর আর 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এটা ছিল তো ফর্মুলা। আর মানে এখানে কত আছে 25%, আর এখানে 100 প্লাস মাইনাস মানে এখানে কি আসবে 25% মোর মানে প্লাস আসবে 25 ইন্টু 100। এখন কি হবে দেখো, 25 এখানে আসবে 125, এদিকে আসবে কত 100, 25 দিয়ে 1 টাইম, 25 দিয়ে কতবার যাবে 5 বার, আর 5 দিয়ে 100 কে কতবার যাবে 20 বার, তো কত হবে 25%। হাউ মাচ পার্সেন্ট লেস বলেছে 25% লেস। সেই অঙ্কটাকে এখন আমরা যদি ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট দিয়ে করি, এটা কিভাবে করব, এ এজ ইনকাম এন্ড বিজ ইনকামের সাথে কম্পারিজন করা হচ্ছে, ঠিক আছে। এজ ইনকাম ইজ 25% মোর, 25% মোর মানে বেশি, তাই প্লাস দিলাম। 25% ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কি 1/4। ঠিক ওইভাবে দা ইনকাম অফ বি ইজ হাউ মাচ পার্সেন্ট লেস, হাউ মাচ পার্সেন্ট লেস, তাই মাইনাসে দিলাম। মাইনাস দেওয়ার পর কি করব, এদিকে লেফট হ্যান্ড সাইডে ফ্র্যাকশন উপরে 1 আছে, আমি এখানে 1 লিখছি। এখন কি করেছে, আগেরটা কি ছিল ভ্যালু প্লাসে ছিল, হ্যাঁ এর সাথে গেছে প্লাসে, তাই 1 and 4 আমরা কি করব প্লাস করব। প্লাস করে কি করব, এদিকে ভ্যালুটা বাম দিকে কত লিখবো, 1 + 4 5, 5 লিখবার সাথে পূরণ করব কি 100%, ঠিক আছে। এখন কাটাকাটি করলে কি হবে, 5 দিয়ে 100 কে 20 টাইমস, তো এখানে কি হবে 20%, মাইনাসে আছে 20% লেস। বুঝতে পারলে? তো দুই ধরনের, আমি আগে ডাইরেক্ট তোমাদেরকে এই ফ্র্যাকশন দিয়ে বলিনি, কারণ ফ্র্যাকশন দিয়ে যদি বলতে চাই তোমরা বুঝতে পারবে না, তাই আগে আমি ফর্মুলা যেটা আছে ফর্মুলাটাকে দিয়ে সুন্দরভাবে তোমাকে বুঝিয়েছি। ফর্মুলা বোঝানোর পর ওই কোশ্চেনটা যখন হোমওয়ার্ক দিয়েছিলাম 33.33%-এর, জানি এই জিনিসটা যখন দিব তখন ফর্মুলাতে তোমরা সলভ করতে যখন যাবে তখন অল্প ডিফিকাল্টি ফেস করবো। তার জন্যই আমি এটা হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম, যাতে তোমরা ডিফিকাল্টি ফেস করো। ফেস করার পরে যখন আমি একটা নতুন টেকনিক এইভাবে দেখাবো ফ্র্যাকশনের সময়, তখন তোমরা অনেক বেশি ইজি ফিল করবে যে এত সুন্দরভাবে সলভ হচ্ছে। আর ওই কষ্ট পাওয়ার পর জন্য নতুন ট্রিকটা শিখলে আবার ওই ট্রিকটাকে আবার ফর্মুলা যে শিখেছিলে এটা বদলে ইউজ করে তোমরা কোশ্চেন সলভ করতে পারো। আগের আরেকটা কোশ্চেন যেরকম এই কোশ্চেনটাও দেখো, আহ, এটা দেখো আরেকটা দেখো, হ্যাঁ আরেকটা তো, দ্য লেন্থ অফ রেক্টেঙ্গল ইজ ইনক্রিজ বাই 20%, লেন্থ কত পার্সেন্ট ইনক্রিজ করেছে 20%, 20% ইনক্রিজ, 20% এর আমরা যদি ফ্র্যাকশন ভ্যালু কত লিখি 1/5, ইনক্রিজ তাই প্লাস দিয়েছি। এখন ব্রেথ কি বলছে দেখো, ব্রেথ কত পার্সেন্ট রিডিউস মানে কমাতে হবে, ঠিক আছে। এখন কি দেখো এখানে 1 এর যে আমরা উপরে 1 লিখবো, এদিকে ফ্র্যাকশন 1 আছে প্লাস দিয়েছে, হ্যাঁ উপরে আছে প্লাস, তো আমরা এখানে কি করব প্লাস করব 1 প্লাস, সরি এখানে 25% মানে 1/4, এখানে 25%, সরি কোশ্চেন আছে 25% মানে 1/4, হ্যাঁ তো প্লাস করব 1 এর সাথে 4 প্লাস করলে কি হবে 5, আর দিয়ে করব 100%, কত বেরোবে 20% লেস। এই অঙ্কটাকে যদি ফর্মুলা দিয়েও করি কি হবে, আর আর মানে কত আছে এখানে 25, নিচে কত আছে 100 দিব ফর্মুলা মতে, প্লাস মাইনাস প্লাসের কি দিব এখানে ইনক্রিজ আছে তাই প্লাস দেব, আর এখানে দিব কত 100, এখন কি হবে দেখো ইকুয়াল, উপরে হবে 25, নিচে হবে 125, সাইডে হবে 100, 25 দিয়ে 125 কে 5 বার, 5 দিয়ে 100 কে কত যাবে 20 বার, 20% লেস। সেম সেম অ্যান্সার হয়েছে না। তো আমরা দুই ধরনে একই ধরনের কোশ্চেন দুই ধরনের আমরা সলভ করতে পারবো। এটা ফর্মুলা কি ছিল, আর 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এটা তো ফর্মুলা ছিল, ঠিক আছে। এখন কম্পারিজন টাইপের কোশ্চেন যেটা আমরা ফর্মুলা দিয়েও সলভ করতে পারবো আর ফ্র্যাকশন দিয়ে সলভ করতে পারবো। ফ্র্যাকশনটাকে আমরা এই নর্মাল জায়গাতে ইউজ করে সলভ করতে পারবো, আর যদি এরকম যদি দেয় 33.33, 16 2/3, হ্যাঁ এসব ক্ষেত্রেও আমরা এসব দিলে তখন আমরা এই ফর্মুলাতে করতে গেলে পয়েন্টে বেরোলে তোমার ক্যালকুলেশন লেট হবে,
তখন আমরা কি করব, এটা আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে এইভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে এই কোশ্চেনগুলা তুমি ট্রাই করবে আবার দুই ধরনের সলভ করার জন্য। নেক্সট ভিডিওতে আরেকটা এই টপিকটা শিখাবো। নেক্সট ভিডিওতে হলো গিয়ে এইটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কপিতে লিখে রাখবে, এই ফর্মুলা দিয়ে কোশ্চেন আমি স্টার্ট করব। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।